বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে হালাল পণ্যের চাহিদা। শুধু খাদ্য নয়, ঔষধ, প্রসাধনী, পোশাক, চামড়াজাত পণ্য এমনকি পর্যটন ও লজিস্টিকেও বিস্তৃত হচ্ছে হালাল অর্থনীতির পরিধি। ২০২৫ সালে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার ছিল $3.3 ট্রিলিয়ন। ২০৩৪ সাল নাগাদ যা পৌঁছাতে পারে $9.45 ট্রিলিয়ন। শনিবার বিসিআই আয়োজিত রপ্তানি বৈচিত্র্যকরণে হালাল পণ্যের গুরুত্ব শীর্ষক কর্মশালায় খাত সংশ্লিষ্টরা জানান, ক্রমবর্ধমান এই বাজার বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। আমাদের অনেক প্রোডাক্ট অর্গানিক, আর 2 নম্বর হচ্ছে মুসলিম কান্ট্রি, আমাদের ইমেজ রয়েছে, সেই ইমেজটাকে আমাকে গড়ে তুলতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি এবং কমপ্লায়েন্স করতে পারি তাহলে উই হ্যাভ গট এনাফ অপরচুনিটিস। বিসিআই সভাপতি জানান, তৈরি পোশাক খাতের উপর অতি নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি বৈচিত্র্যকরণেও সম্ভাবনাময় খাত হয়ে উঠতে পারে হালাল পণ্যের বাজার। আমি যে ম্যানুফ্যাকচারিং করব তার সিস্টেমটা কি ধাপগুলি আমাকে কমপ্লায়েন্সগুলি আমাকে মেনটেন করতে হবে, আমাকে লজিস্টিক ট্রান্সপোর্টেশন ইভেন্ট কিভাবে মেনটেন করলে এটাকে আমি হালাল গুডস হিসাবে প্রমাণ করতে পারবো, এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে আমি কিভাবে ইউজ করব। এই যে সিস্টেম, এই সিস্টেমটা যদি আমি ঠিকমতো ফলো করতে পারি এবং তাহলে দেখা যাবে যে ইট উইল বি এ হালাল গুডস। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হালাল সার্টিফিকেশন ব্যবস্থা, পরীক্ষাগার সুবিধা এবং রপ্তানি প্রক্রিয়া সহজ করা গেলে বাংলাদেশ বৈশ্বিক হালাল বাজারেও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। অন্যদিকে হালাল পণ্য রপ্তানির ক্ষেত্রে স্বীকৃত সনদ প্রয়োজন থাকলেও তা এখনও বাংলাদেশের নেই বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। আমাদের প্রোডাক্ট বেড়েছে এবং আমি আসার আগে এটা জেনে আসলাম যে আমাদের 14.5 লাখ টাকা এবার জমা দিতে হয়েছে, এখন আমরা সার্টিফিকেট পাইনি। বিএসটিআই অথবা ইসলামিক ফাউন্ডেশনের লোগোটা ইউজ করতে, সেক্ষেত্রে আমরা কোনো ফি দিতে চাই না। আমাদের ওইখানে তারা যাবে, আমাদেরকে ট্রেন করবে, আমাদের যদি কোথাও ভুল থাকে সেটা তারা ঠিক করে দেবে। হালাল সার্টিফিকেশনে আমরা এখন কি বিএসটিআই এর কাছে যাব নাকি আমরা ইসলামিক ফাউন্ডেশনের কাছে যাব? আমার একটা সর্বজন গ্রাহ্য এবং আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক বায়ারের কাছে গ্রহণযোগ্য, সেই দেশের রেগুলেটরি অথরিটির কাছে গ্রহণযোগ্য একটি অ্যাক্রিডিটেড আমার সার্টিফিকেট আমার দরকার, যেটি আমার এই মুহূর্তে নাই। হালাল পণ্যের এখন সব ভোক্তার কাছেই গ্রহণযোগ্যতা বাড়ছে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।